মানে এই যে এইসব টাইপের যারা আছে এরা লোক ভাই, এইসব টাইপের যেসব লোকজন আছে এরা কিছু আছে যে আমাদের ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে চারপাশে এগুলোর মানে এমন এমন মারাত্মক অবস্থা, ঢাকা মেডিকেলের এই পাশে মানে লোকগুলো এগুলো শুয়ে থাকে, ঠিক আছে। এদের কাজ হইলো মানে এরা ওই রাস্তায় শুয়ে থাকে, শুয়ে থাকার পরে আশেপাশে যেসব ভাসমান দোকান আছে এগুলো থেকে খায়া টায়া রাস্তার মধ্যে পড়ে থাকে, একটার সময় মানে পয়সাগুলা মরে যায়। আর কিছু আছে এরা হইলো দেখা যায় সারাদিন ঢাকা ভার্সিটি থেকে ঘুরে ফিরে, তারপরে আমাদের আশেপাশে ঢাকা মেডিকেলের আশেপাশে ঘোরার পরে বিভিন্ন দেখা গেছে আপনার এই বোতল টতল টোকায়, বিভিন্ন টোকায় এগুলো সব চাঙ্গার পোলে বেচা টেচা, তারপর মনে করেন উল্টাপাল্টা দেখা গেছে আছে না নেশা জাতীয় জিনিস, এগুলা নিয়ে এই রাস্তার ভিতরে এইবার পুরো আছে, মানে ওদের দিনই চলে এইভাবে। সংখ্যাটা কেমন? সংখ্যা আছে প্রায় আপনার দেখা গেছে পুরো ঢাকা ভার্সিটি ঢাকা মেডিকেল এগুলো মিলে আপনার প্রায় 250-300 মানুষের মতন পাবেন। কেউ এটা নিয়ে নজরদারি করে না, এগুলো নিয়ে কেউ নজরদারি করে না, প্রশাসনও কোনো কিছু করে না, আমাদের ঢাকা মেডিকেলের লোকেরাও কিছু করে না, ঢাকা ভার্সিটির লোকেরাও কিছু করে না, মানে এদের কারণে তো ওই যে ছিনতাই চুরি এই ঘটনাগুলো ঘটে। হ্যাঁ এগুলা করে, এগুলো হয়, এই ছিনতাই চুরিগুলো ম্যাক্সিমাম হয় আমাদের এখানে কিছু মানে টিএসসি, তারপরে এই যে ঢাকা ভার্সিটির ভিতরে কিছু ওই যে ফুল টুল বিক্রি করে ওদের ছেলে পেলে আছে দেখা গেছে, যেগুলো ছোটো ওগুলো তো আশেপাশে থাকে, আর যেগুলো বড় ওগুলাই মনে করেন যে একটা সময় ছিনতাই মিনতাই করে।